দীর্ঘ ৪০ বছরের ইমামতির পর রাজকীয় সংবর্ধনা পাওয়া ইমামকে আবার সংবর্ধনা দিয়েছে গাংচিল যুব ও প্রবাসী কল্যাণ পরিষদ। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা এমন একটা ব্যক্তিকে বিদায় জানাচ্ছি যিনি আমাদের এলাকার এবং অত্র মসজিদের সম্মানের প্রতীক। আমরা দোয়া করি হুজুরকে আল্লাহ দীর্ঘজীবী করুক, আমাদের মাঝে দীর্ঘদিন বাঁচিয়ে রাখুক। আমরা তার কাছ থেকে ঈমান এবং আমলের কথা শুনতে চাই এবং হুজুরকে আল্লাহ জান্নাতে মাকাম দান করুক। কৃতজ্ঞতা আর শ্রদ্ধায় ভাসছেন একের পর একে এম মুস্তফা কামাল। তিনি শিক্ষক জীবনে পরিচিত মানুষ গড়াই কারিগর এবং কর্মজীবনের প্রতিষ্ঠা করেছেন প্রাইমারি স্কুল, হাই স্কুল সহ একের অধিক দাতব্য প্রতিষ্ঠান। ওনার এই বিদ্যালয়ে সামাজিক জীবন সহ শিক্ষায়নে নেমেছে মহামানবের কাটটি। যারা সমাজের কিছু অবদান রাখে তাদেরকে যদি আমরা যথাভাবে যদি মূল্যায়ন না করি, আগামী দিনে কেউ কোনো অবদান রাখবে না। কারণ দেখা গেছে সমাজের মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, আলেম ওলামা বলেন, এরা সবই এই সমাজের একটা অংশ। এই সমাজে যারা ভালো কাজ করবে তাদেরকে যদি আমরা মূল্যায়ন করি, তাহলে দেখা গেছে তাদের এই কাজের পরিধি আরও বাড়ে যাব। মাওলানা মুস্তফা কামাল হুজুর আমাদের এলাকার মানুষ বা আমাদের এই সমাজের মানুষ। আজকে দেখা গেছে আমরা ওনাকে সমাজের কিছু লোকজন একত্রিত হয়ে বা ওনার গুণগান আমরা তুলে ধরাতে অনেক লোকে এটা জানছে, এটা কিন্তু অনেকে জানতো না। এই অনন্য নজির আমাদের পশ্চিম গাংচিল সমাজ তৈরি করেছে। তারই ধারাবাহিকতায় আমি মনে করি তারা যদি এই সিস্টেম জারি না করতেন, চালু না করতেন, হয়তো আজকে এই গাংচিল যুব প্রবাসী কল্যাণ পরিষদও কিন্তু এই উদ্যোগ নিত না, তারা সেটা জানতো না। তো সমাজবাসী আজকে এই উদ্যোগ গ্রহণ করার কারণে আজকে কিন্তু পাশাপাশি আমাদের একটি অরাজনৈতিক সংগঠন, যে এই সংগঠন সমাজের কল্যাণে কাজ করে, সেই সমাজ আজকে এই উদ্যোগ নিয়েছে। এই সমাজ আজকে এই উদ্যোগ নেওয়ার কারণে এইভাবে বিভিন্ন সংগঠনগুলো গুণীজনদেরকে সবসময় সম্মান করবে, তাদেরকে এভাবে সংবর্ধনা দেবে। আমি মনে করি এই ধারাবাহিকতা যখন চালু হবে তখন গুণীজনদের কদর আরও বাড়বে, তখনই সমাজে বিভিন্ন গুণীজন তৈরি হবে, সমাজসেবী লোক তৈরি হবে, সমাজের বিভিন্ন সমাজ সেবক তৈরি হবে। একই সমাজে ওনার সমাজে উনি কর্মরত ছিলেন মসজিদের খতিব হিসাবে। এটা সারা বাংলাদেশে আমি মনে করি একটা দৃষ্টান্ত। যে কারণ হচ্ছে একটি সমাজের লোক আসলে সমাজের আরেকজন ব্যক্তিকে এত ভালো চোখে দেখে না, কিন্তু পশ্চিম সমাজ এবং উনি দৃষ্টান্ত স্থাপন করেছে যে ভালো হলে এবং সমাজপ্রেমী হলে এবং শিক্ষা অনুরাগী হলে একটি সমাজে, একটি দেশের জন্য, একটি এলাকার জন্য নিরলসভাবে কীভাবে যেতে হয় ওনারকে দেখে আমরা সেই দৃষ্টান্ত দেখেছি। তো ওনার জন্য আমাদের এই সংগঠনের পক্ষ থেকে দোয়া রইল। মসজিদ কমিটি এবং এলাকার যুবকদের প্রবাসীদের উদ্যোগে যে সংবর্ধনা দেওয়া হয়েছিল সেটা আমি মনে করি অতীতেও আর কোথাও হয়েছে কি না সেটা আমার জানা নাই। এটা একটা বিরল দৃষ্টান্ত হয়ে রইল আমাদের এই আলেম সমাজের মাঝে। গাংচিল যুব প্রবাসী কল্যাণ পরিষদ যে আয়োজনের উদ্যোগ নিয়েছে এটা মূলত তারই একটা ধারাবাহিকতা। এজন্য আমি এই গাংচিল যুব প্রবাসী কল্যাণকেও ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সম্মানের লোকেরা সম্মান দেয় তখন সম্মানের অধিকারী হয়। আজকে যে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ এবং সবার কাছে সবাইকে ধন্যবাদ জানাই যে এরকম একটা আয়োজন করা হয়েছে। আমি বলবো সমাজে যারা বিভিন্ন কাজগুলি করে তাদের কৃতিত্ব, তাদের কাজগুলি সমাজে যখন বিভিন্নভাবে প্রচার প্রসার লাভ করে তারা উৎসাহিত হয় এবং আমরাও নিজেরাও যেন উৎসাহিত হয়ে আমরা বিভিন্ন কাজগুলি করি। আর সেটা হইতে হবে আমাদের আল্লাহ যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন তার বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবেক আমরা করব। এই গাংচিল যুব প্রবাসী কল্যাণ পরিষদ ইয়ং জেনারেশন তারা দুস্থ মানুষের সেবার জন্য যে কাজগুলি করে যাতেছে, আমি তাদের উত্তরোত্তর তাদের সমৃদ্ধি এবং তাদের কল্যাণ এবং ভবিষ্যৎ যেন ভূমিকা নিয়ে কাজ করতে পারে এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তারা যেন আরও ভালো ভালো কাজ করতে পারে, সহযোগিতা করতে পারে, তারা সুস্থ থেকে সুন্দরভাবে সমাজের বিভিন্ন কাজগুলি আঞ্জাম দিতে পারে এবং সাথে সাথে পরকালীন এবং দুনিয়ায় দুইটা পাওয়ার জন্য যেন তারা কাজ করতে পারে। এই জন্য সকলকে ধন্যবাদ। গাংচিল নিউজ সত্য প্রকাশে নির্ভীক।